আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে দেখাবো গোল গলা মেক্সি কাটিং। বন্ধুরা, গোল গলা মেক্সি কিভাবে সঠিক নিয়মে কাটিং করতে হয়, কিভাবে গলার পট্টি বের করতে হয়, খুব সুন্দর করে শিখিয়ে দেব। তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখেন, কিন্তু মেক্সি কাটিং আপনার পানির মতো সহজ হয়ে যাবে। তা চলুন কিভাবে মেক্সিটি কাটিং করতে হয় শিখে নেই। বন্ধুরা, মেক্সি কাটার জন্য আমি কাপড় নিয়েছি 3.5 গজ পরিমাণ। প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে। এরকমভাবে কাপড়টিকে ওপেন করে নেওয়ার পর কাপড়ের যেকোনো এক সাইড থেকে আমাদের হাতা বের করতে হবে। এর জন্য আমি এই পাশ থেকে হাতাটি বের করে নেব। এখন এই হাতার কাপড়টুকু আমি রেখে দেব। এরপরে আমাদের যা করতে হবে, এই যে কাপড়টা রয়ে গেল, এই কাপড়টাকে ২ পার্ট করে একটা ভাঁজ করে নিতে হবে। এরকমভাবে ২ পার্ট করে ভাঁজ করে নেওয়ার পর এরকমভাবে ২ টি কাপড়ের কোণ ধরে এক করে নিয়ে কাপড়টিকে ২ পার্ট করে নিতে হবে। এরকমভাবে সমান করে ২ পার্ট করে নিলেন, তাহলে কাপড় এখানে দেখুন ৪ পার্ট হয়ে গেল। ভাঁজ পাশটা কিন্তু আমরা পাশে রয়েছে এবং আমার সামনের সাইডটি খোলা পাট রয়েছে। এখানে ৪ পাট কাপড় রয়েছে। প্রথমে কাপড়টিকে সোজা করে নিতে হবে। এরকমভাবে কাপড়টিকে সোজা করে নেওয়ার পর মুড়িয়ে দেওয়ার জন্য আমাদের কাপড় রাখতে হবে। এর জন্য ১ থেকে ১.৫ ইঞ্চি কাপড় নিয়ে নেবেন। নিয়ে এখানে একটা দাগ করে নিতে হবে। এই দাগটি করে নেওয়ার পর এখন আমাদের নিতে হবে ঝুলের মাপ। ঝুলের মাপ নেওয়ার জন্য এই ঝুল থেকে আমাদের ফিতাটি রাখতে হবে। আমার এই মেক্সির ঝুল হবে ৪৮ ইঞ্চি এবং আরসিতে একটা মার্ক করে নিচ্ছি। মুড়িয়ে দেওয়ার জন্য আরো ১/২ ইঞ্চি নিতে হবে। নেয়ার পরে এই দাগটা সোজা করে নিতে হবে। এরকমভাবে সোজা করে নেয়ার পর এখন আমাদের যা করতে হবে, এখান থেকে ১ ইঞ্চি কাপড় বাদ দিতে হবে। এরকমভাবে ১ ইঞ্চি কাপড় বাদ দেওয়ার পর আপনাকে এখন বডির মাপ নিতে হবে। বডির মাপ কত ইঞ্চি হবে? বডি যার যেমন বডি সেভাবে মাপ নেবেন। আমার বডি হচ্ছে ৪৪ ইঞ্চি। আমি ৪৪ কে ৪ ভাগ করলে কত হয়? ১১ ইঞ্চি, তাই না? এখান থেকে ১১ ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। ১১ ইঞ্চিতে মার্কটি করে নেওয়ার পর এই দাগ অনুযায়ী কাপড়টাকে এরকমভাবে সুন্দর করে ভাঁজ করে দিতে হবে। এই ভাঁজ ঠিক করে নেওয়ার পর আপনাকে আবারও মাপ দিয়ে নিতে হবে। এখানে ১১ ইঞ্চি আছে কিনা দেখে নিতে হবে। এরকমভাবে ১১ ইঞ্চি করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার মার্কটা উঠে গেছে। এর জন্য এখানে আরেকটা মার্ক করে নিতে হবে। এরকমভাবে ভাঁজটি করে পর দেখুন এখন আমরা কামিজ যেভাবে কাটিং করি ঠিক সেভাবে কিন্তু আমরা মাপ নিয়ে এটাকে কাটিং করতে পারবো। কিভাবে কাটিং করতে হবে দেখুন আমি সুন্দর করে শিখিয়ে দিচ্ছি। প্রথমে আগে আমাদের শোল্ডারের মাপ নিতে হবে। ৪৪ বডির জন্য শোল্ডারের মাপ দিতে হবে ৭ ইঞ্চি। তো আমি ৭ এ একটা মার্ক করে নিচ্ছি। এই দাগটাকে সোজা করার জন্য এখানে আমি ৭ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এখন নিতে হবে মেক্সির আরমোলের মাপ। আরমোলের মাপ দেওয়ার জন্য এই যে কাঁধ থেকে আমাদের ফিতাটি রাখতে হবে। এই মেক্সির বডি হচ্ছে ৪৪ ইঞ্চি। ৪৪ বডির জন্য আমি আরমোলের মাপ দিতেছি ৬ ইঞ্চিতে। এই ৬ ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পর এই দাগটা সোজা করে নিতে হবে। চোখের মানিক ভালোমতো বোঝা যাচ্ছে না, অবশ্যই আপনারা বুঝে নিবেন। এখন আরমোলের রাউন্ড শেপ করতে হবে। এর জন্য আমরা এই যে এখানে ফিতা রাখবো আর এই যে আরমোলের দাগ যতটুকু দিয়েছি এখান থেকে অর্ধেক অংশ করে নেব। নেয়ার পর এখানে একটা দাগ করে নেওয়ার পর এখন আমাদের আরমোলের রাউন্ড শেপটি করে নিতে হবে। এখান থেকে সুন্দর করে রাউন্ড শেপটা করে নেবেন। রাউন্ড শেপটি করে নেওয়ার পর এখন আমাদের নিতে হবে গলার পাশে। গলার পাশে কত ইঞ্চি নিতে হবে? ৪৪ ইঞ্চি বড়দিন গলার পাশে নিতে হবে ২.৫ ইঞ্চি। ২.৫ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। ২.৫ ইঞ্চি মার্ক করে নেওয়ার পর এখন
গলার ডিপ দিতে হবে। গলার ডিপ যার যেমন গলার ডিপ ঠিক সেই পরিমাণ দিয়ে নেবেন। আমি এই গলার ডিপ দিব 4.5 ইঞ্চি। 4.5 তে একটা মার্ক করে নিচ্ছি। নেয়ার পরে এখানে একটা বাক্স সিস্টেম করে নিতে হবে। এখন এখানে চাইলে আপনি চারকোনা গলা অথবা বাক্স গলা অথবা গোল গলা আপনি যেকোনো ডিজাইন গলা আপনি করে নিতে পারেন। আমি গোল গলা দিব, এর জন্য গোল করে রাউন্ড শেপ করে নিচ্ছি। এরকম গোল করে রাউন্ড শেপটি করে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে, এখানে কাপড় আমার কতটুকু আছে এটা দেখতে হবে। এখানে আছে আমার 2.5 ইঞ্চি। এই 2.5 ইঞ্চি কাপড় এখানে আমাদের বরাবরভাবে 2.5 ইঞ্চি করে মাপ করে নিতে হবে। নেওয়ার পরে এই দাগটা সুন্দর করে নিতে হবে। এটা যখন আপনারা কাটিং করবেন, একবারে কাটিং করে ২ বারে কাটিং করলে কিন্তু হবে না। একবারে সুন্দর করে শেপ করে নিয়ে একবারে কাটিং করে নেবেন। দেখুন এখন এই পর্যায়ে কিন্তু আমি গলাটি কেটে নিচ্ছি। এই গলাটি কেটে নেওয়ার পর এখন আমাদের এই পট্টিটা কেটে নিতে হবে। দেখুন সুন্দরভাবে কিন্তু গলা পট্টি আমি কেটে নিলাম। এখন এটা যা করতে হবে এটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে যে বাঁকা যে কাপড়টা আছে এই এটাকে সোজা করে নিতে হবে। এর জন্য আমি স্কেলে একটা দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে কেটে নিতে হবে। দেখেন এখানে কিন্তু আমার পট্টির ৪ পার্ট রয়ে গেল। অর্থাৎ গলার যে পট্টি এক্সট্রা ভাবে আর কাটিং করতে হলো না। একইভাবে কিন্তু আমাদের কাটিং হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন কিভাবে গোল গলা মেক্সি পট্টি সহ কাটিং করতে হয়। এখন এটাকে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর হাতা কাটিং করতে হাতাটি কিভাবে কাটিং করতে হবে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। হাতার জন্য বাকি যে কাপড়টা আমি রেখেছিলাম এই কাপড়টাকে এখন ওপেন করে নেব। এরকমভাবে কাপড়টিকে মেলায় নিতে হবে। মেলায় নেওয়ার পর এই কাপড়টাকে এরকম করে ভাঁজ দিয়ে ২ পার্ট করে নিতে হবে। এরকমভাবে ২ পার্ট করে নেওয়ার পর এরকমভাবে আরেকটি ভাঁজ দিয়ে কাপড়টিকে ৪ পার্ট করে নিতে হবে। এরকমভাবে ৪ পার্ট করে নেওয়ার পর এখন আমাদের কাঁধের সঙ্গে যে জয়েন দিতে হয় এর জন্য সেলাই মার্জিন রাখতে হবে। এরপর এই দাগ থেকে আমাদের ৩ ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। এটা হবে হাতার ঢালু। এখানে একটা দাগ করে নিতে হবে। এই দাগটি করে নেওয়ার পর এখন আমাদের দিতে হবে হাতার ঝুল। হাতার লম্বা দিতে হবে। দেখুন এখান থেকে ফিতাটি রাখতে হবে। যার যেমন হাতার লম্বা ঠিক সেরকমভাবে করে নিবেন। আমার হাতার লম্বা রয়েছে ১৮ ইঞ্চি। আমি ১৮ তে একটা মার্ক করে নিচ্ছি এবং মুড়িয়ে দেওয়ার জন্য আরো ১ ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে। নিয়ে দুটি দাগ সমান করে নিতে হবে। এরপর নিতে হবে হাতার মোড়ে। হাতার মোড়ে মেইন যে মোড়ে থাকবে তাকে ২ ভাগ করে ১ ভাগ দিতে হবে। আমার হাতার মোড়ে রয়েছে ১১ ইঞ্চি। তাহলে ১১ কে ২ ভাগ করলে হয় ৫.৫ ইঞ্চি। এখান থেকে ৫.৫ নিতে হবে এবং সেলাই মার্জিন অবশ্যই নিয়ে নিতে হবে। ৪৪ বড় ডিম আঙুল দিতে হবে ৭.৫ ইঞ্চি। এখান থেকে ৭.৫ ইঞ্চি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দিতে হবে। এরকমভাবে মার্কটি করে নেওয়ার পর এখন আমাদের মোড়া রাউন্ড শেপটা করে নিতে হবে। নেওয়ার পরে হাতাটি কেটে নিতে হবে। এরপরে এখানে একটা কাট দিয়ে নিতে হবে। এখানে একটা কাট দিয়ে নিতে হবে সেলাই সুবিধার্থে। আমার হাতাটি কাটা হয়ে গেল। বন্ধুরা সঠিক নিয়মে কিভাবে একটি গোল গলা মেক্সি কাটিং করা হয় সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।